নিউ আরেকটা টপিকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমরা দেখব প্রোভাইডারের কমন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কনজিউমার। কনজিউমারটা কি এবং কনজিউমারটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই জিনিসটা আমরা আজকের সেশনে দেখার চেষ্টা করব। লাস্ট ভিডিওতে আমরা নেস্টেড প্রোভাইডার নিয়ে কাজ করেছি, সেখানে আমরা Provider.of ব্যবহার করে ডাটা নিয়ে কাজ করেছি। এখানে আমরা Provider.of ইউজ না করে সেই জায়গায় কনজিউমারটা ইউজ করে ডাটা নিয়ে কাজ করব এবং স্টেটগুলো ম্যানেজ করব। সেই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি আজকের ভিডিওতে আমি এগুলোই দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা সরাসরি কোডে চলে যাই। আমরা ফুড অর্ডার অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছিলাম। স্টেট ম্যানেজমেন্টের জন্য আমরা প্রোভাইডার স্টেট ম্যানেজমেন্ট ইউজ করেছি। এখানে আমরা নেস্টেড প্রোভাইডারটা ইউজ করেছিলাম, যেখানে Provider.of ইউজ করে একটা পার্টিকুলার ফুডের ডাটাগুলোকে নিয়ে আমরা কাজ করেছিলাম। এখানে আমরা Provider.of এর বিপরীতে আমরা কনজিউমারটাকে নিয়ে কাজ করব। কনজিউমারে যাওয়ার আগে Provider.of নিয়ে একটু কথা বলি, তাহলে আমাদের পার্থক্যটা বুঝতে সুবিধা হবে। এখানে Provider.of আর কনজিউমার মোটামুটি একদম সিমিলার। পারফরম্যান্স অ্যান্ড উদ্দেশ্যের ক্ষেত্রে Provider.of এবং কনজিউমার মোটামুটি সেম, তবে এখানে ছোটোখাটো কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো এখন আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন এখানে আরেকটা প্রপার্টি আছে লিসেন, যেখানে আমরা ট্রু অথবা ফলস ইউজ করতে পারি। এবার আমরা জানব ট্রু ইউজ করলে কি হয় এবং ফলস ইউজ করলে কি হয়। এটা বলার আগে আমি বলে নেই, যদি আমরা এই লিসেনার প্রপার্টিটা উল্লেখ না করি তাহলে বাই ডিফল্ট এটা ট্রু অবস্থায় থাকে, আর যদি আমরা লিসেনারটাকে ফলস করতে চাই তাহলে আমরা ফলস দিয়ে এটাকে ফলস করব। এখন আমরা জেনে নেই যে ট্রু ইউজ করলে কি হয় এবং ফলস ইউজ করলে কি হয়। এই লিসেনারের মধ্যে যদি আমরা ট্রু ইউজ করি তাহলে এই প্রপার্টির মধ্যে কোনো চেঞ্জ আসলে এর হোল উইজেটটা নতুন করে রিভিল্ড হবে। এই ইউআইয়ের মধ্যে আমরা যত উইজেট নিয়ে কাজ করেছি, যেমন একটা উইজেটের চাইল্ড উইজেট, সেটার চাইল্ডের সাব চাইল্ড উইজেট, সাব চাইল্ডের আবার সাব চাইল্ড উইজেট, এভাবে ট্রি আকারে এক বা একাধিক উইজেট নিয়ে আমরা যে ইউআইটা তৈরি করি, সেই ইউআইয়ের হোল ইউআইটাকে সে আরেকবার রিভিল করবে যদি লিসেনারের মধ্যে ট্রু থাকে। আর যদি ফলস থাকে তাহলে এই প্রোভাইডার ডাটার মধ্যে কোনো চেঞ্জ আসলে সে এই উইজেটটাকে আর নতুন করে রিভিল করবে না। তাহলে চলুন আমরা প্রুফটা দেখে নেই। প্রিন্ট কল্ড বিল্ড মেথড, যখন এটা রিভিল্ড হবে তখন এই মেসেজটা আমরা কনসোলে দেখতে পাবো। এবার এটাকে আমরা রান দিই। এখন এটা ফলস অবস্থায় আছে। এখানে যদি কোনো চেঞ্জ আসে তাহলে এটা রিভিল্ড হবে না, এটাই হওয়ার কথা। দেখি আমরা ট্রাই করি। এখানে আমরা ক্লিক করতেছি, এখানে কনসোলের মধ্যে প্রথম যেটা আছে সেটাই আছে, কোনো চেঞ্জ আসতেছে না এবং সাথে সাথে এই ইউআইয়ের মধ্যে আমরা এটার ইফেক্টটা দেখতে পাচ্ছি না। এটা যেমন আনসিলেক্টেড আছে, এটা আনসিলেক্টেড হয়েই আছে। এবার আমরা এটাকে ফলস থেকে ট্রু করে দেই। এবার অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করি। এখন আমরা এখানে ক্লিক করি। এখন আমরা কনসোলে এই মেসেজটা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা এর সাথে সাথে এই চেঞ্জটা দেখতে পাচ্ছি। আমরা যতবারই ক্লিক করব, আমরা যতবারই এখানে চেঞ্জ আনবো, তখন এই ইউআইটা নতুন করে রিবিল্ড হবে। তাহলে আমরা বুঝতে পারলাম Provider.of এর মধ্যে এখানে যদি আমরা লিসেনারটাকে ট্রু করে দেই বা এটাকে উল্লেখ না করি, তাহলে যতবারই আমাদের এখানে চেঞ্জ আসবে ততবারই ইউআইটা রিবিল্ড হবে। এখানে আমাদের এমন ইউআই থাকতে পারে যেটা আসলে নতুন করে রিবিল্ড হওয়ার দরকার নাই। আমার যেখানে রিবিল্ড হওয়ার দরকার সেখানে আমি চাচ্ছি ওই জায়গাটাই শুধু রিবিল্ডটা হোক, আর অন্যান্য চাইল্ড উইজেটগুলো যাতে নতুন করে রিবিল্ড না হয়। এই ধরনের স্পেসিফিক চেঞ্জ কেসে আমরা কনজিউমারটাকে ইউজ করব। পার্টিকুলার অর স্পেসিফিক ইউআই চেঞ্জের জন্য আমরা কনজিউমারটাকে ইউজ করব। হোল ইউআইয়ের ভেতরে যত চাইল্ড সাব চাইল্ড যত কিছু আছে কোনো কিছুই নতুন করে রিভিল্ড আমরা চাচ্ছি না, শুধু আমরা চাচ্ছি যেই জায়গাটুক আমাদের দরকার সেই জায়গাটুক সেই ইউআইটুকের মধ্যে আমাদের চেঞ্জ। এখন আমরা কনজিউমারের ব্যবহারটা দেখব। এটাকে আমরা
কনজিউমার উইজেট দিয়ে র্যাপ করব। কনজিউমারটা এখানে জেনারিক টাইপ। এখন আমরা এখানে প্রোভাইডারের টাইপটা বলে দেব। আমরা প্রোভাইডার ইউজ করতেছি ফুড। এই কনজিউমারের একটা বিল্ড মেথড আছে, এই বিল্ড মেথডটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এই বিল্ড মেথডের মধ্যে তিনটা প্যারামিটার থাকে, একটা কনটেক্সট, আরেকটা হলো যে আপনি যেই প্রপার্টিটাকে নিয়ে কাজ করতেছেন সেটার একটা ইনস্ট্যান্স, সেটার ইনস্ট্যান্সের নামটা দিতে পারি আমরা, যে কোনো নাম দিতে পারি, তবে রিলেটেড নাম দেওয়াটাই বেটার, ফুড। এবং আরেকটা প্রপার্টি হলো চাইল্ড। এবার এখানে আমরা অ্যারো মেথডটা ইউজ করে এইটাকে এখানে দিয়ে দিই, তাহলে আমাদের কাজ শেষ। আমরা কনজিউমার উইজেটটা নিলাম, এখানে টাইপটা বলে দিলাম, বিল্ডার মেথডটাকে ইমপ্লিমেন্ট করলাম এবং এর তিনটা প্যারামিটার কনটেক্সট, ফুড অ্যান্ড চাইল্ড। আর এই ফুড ইনস্ট্যান্সটাই আমরা এখানে ইউজ করব, যেটা এখানে ইউজ করা আছে, সেম নামে আছে দেখে আর আমাকে কিছু চেঞ্জ করতে হলো না। যদি আমরা এখানে নামটা চেঞ্জ করে দেই তাহলে হয়তো আমাদের এখানে এটা চেঞ্জ করে দিতে হবে, তো আমি সেম নামই রাখি। আর এটা আমাদের দরকার নাই, এটাকে আমরা হাইড করে দেই। এবার আমরা অ্যাপ্লিকেশনটাকে রিভিল দেই। আমরা এখন কাজ করি, আমাদের স্টেটগুলো চেঞ্জ হচ্ছে, আমরা সেম রেজাল্টটাই পাচ্ছি যেটা আমরা পেয়েছিলাম Provider.of ইউজ করে। তো কনজিউমারটাকে আমরা এইভাবে স্পেসিফিক কোনো জায়গায় যেখানে আমাদের চেঞ্জটা দরকার সেখানে আমরা এই কনজিউমারটাকে ইউজ করতে পারি। এই দিকগুলো যদি আমরা বিবেচনা করে অ্যাপ্লিকেশন ডেভেলপ করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা পারফরমেন্সের দিক থেকে খুব ভালো হবে। যে আমরা হোল উইজেটটাকে রিভিল করতে চাই নাকি পার্টিকুলার যে জায়গায় আমার চেঞ্জটা দরকার সেই জায়গায় আমাদের রিভিল করব। সব উইজেটগুলো নতুন করে রিভিল করলে হয়তো পারফরমেন্সের দিক থেকে একটু এদিক ওদিক হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করে এই কম্পোনেন্টগুলো ইউজ করে আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স বাড়াতে পারি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।